বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন রমজান মাসে রমজান চলাকালীন খুব ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে আমার তৃতীয় শুভেচ্ছা দিয়ে আজকের আরও একটি বশীকরণ বাধ্যকরণ পরীক্ষিত একটি টোটকা এবং ভিডিও নিয়ে আসছি। দয়া করে সবার কাছে অনুরোধ, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই কথাগুলো শুনবেন আপনাদের কল্যাণের স্বার্থে। যার ভালো লাগবে না সেই স্কিপ করে বেরিয়ে যাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, সবার কাছে অনুরোধ। মেয়ে বাধ্য করা বশীকরণ আসলে এখনকার জমানায় কলিযুগে ঘরে ঘরে কবিরাজ এসে গেছে। কেউ কোনো কিছু করলেই সেখানে তান্ত্রিক এবং কবিরাজি বিদ্যা চালানো হয়, কবিরাজি কাজ করে। কবিরাজি কাজ একটা পেশা হয়ে দাঁড়াইছে। ইউটিউব খুললেই মন্ত্র হাজার হাজার পাওয়া যায়। আসলে অরিজিনাল বিদ্যা মানুষকে উপকার করার চিন্তাভাবনা আসলে সবার থাকে না। জানি না আমি কতটুকু সবাইকে ভালোবাসি, এবং তবে একটা কথা আমি বুকে হাত রেখে বলতে পারি, যতগুলো ভিডিও ইউটিউবে দিয়েছি আমি সবগুলো পরীক্ষিত এবং মানুষের কল্যাণে। এখানে ব্যক্তিত্ব কোনো স্বার্থ নেই। ইনশাল্লাহ সবাই শুধু দোয়া করবেন আমার জন্য, যেন আপনাদের পাশে এবং ভালো ভালো ভিডিও বিদ্যা দিতে পারি যাতে মানুষ উপকৃত হয়। আজকে টপিকটা খুবই সহজ। এই ক্রিয়া আসলে কখনো ফেল হবে না। এটা অনেকবার হাজারবার তো দেয়া হয়েছে, আমি দিয়েছি মানুষকে। এটা খুবই সহজ একটি ক্রিয়া, যাতে যে কোনো নারীকে আপনি তাৎক্ষণিক বশ করতে পারবেন। তাৎক্ষণিক, আপনার কোনো ধরনের নকশা বা মন্ত্র কোনো কিছুই করতে হবে না, তাৎক্ষণিক বশ করতে পারবেন। এটা পরীক্ষিত। অবশ্যই আপনারা এটা পরীক্ষা করে আমার কমেন্টে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই বলবেন কিভাবে করবেন। নিয়মটা ভালো করে শুনেন। নিয়মটা হলো, যেই নারীকে আপনি বশ করতে চান, আপনার স্ত্রী হোক, আপনার প্রেমিকা হোক, যে কাউকে বশ করতে চান, তবে অবশ্যই সবার কাছে অনুরোধ, আমি একটা কথাই বলি, আমার বিদ্যা যতগুলো দিয়েছি কেউ নিয়ে কোনো নারীকে অসম্মান করবে বা কোনো মানুষকে কষ্ট দেবে তা হবে না। সেই কাজটা তার হবে না, সে ক্ষতিগ্রস্ত হবে। নিয়মটা শুনেন। নিয়মটা হলো, যে নারীকে বশ করবেন বা কোনো পুরুষকে বশ করবেন, একই নিয়ম। তার মাথার চুল সংগ্রহ করবেন। মাথার চুল সংগ্রহ করে ওই নারী বা পুরুষের আপনি বাসায় নিয়ে আসবেন। নিয়ে এসে ভালো করে চুলটাকে ধুবেন, পানি দিয়ে ধৌত করে। তারপরে আপনি যদি মুসলিম হয়ে থাকেন 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ। প্রথমে সূরা আলহামদু, তারপরে সূরা ইখলাস দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাতে সূরা ইখলাস দিবেন আলহামদুর পরে। নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করবেন, হে আল্লাহ, তুমি আমাকে এই নারী বা পুরুষকে বশ করে দাও এবং তুমি আমাকে বশ করার ক্ষমতা দান করো। মোনাজাত করবে আল্লাহর কাছে। আর যদি সে সনাতন ধর্ম বা খ্রিস্টান, যে কোনো ধর্ম হয়, যার যে ধর্ম, যে দেবতাকে সে মানে, তার কাছে সে অনুমতি চাবে, তার কাছে সে আগরবাতি মোমবাতি দিয়ে প্রার্থনা করবে। নিয়ম কিন্তু একই। তারপরে সেই চুলটাকে ভালো করে বেঁধে, কালো সুতা দিয়ে বেঁধে ওই নারী বা পুরুষের বাড়ির সামনে যে কোনো গাছের কচি ডালে বেঁধে দেবে, অথবা যদি গাছ না থাকে, শহর এলাকায় হয়, তাহলে সে যে কোনো তার বাড়ির সামনে যে কোনো জায়গায় বেঁধে দেবে। তাৎক্ষণিক কিছুক্ষণ পরে নারী বা পুরুষের সাথে দেখা করবে, সে বাধ্য হয়ে গেছে। এটা সম্পূর্ণ পরীক্ষিত। আপনাদের বিশ্বাস করতে হবে। আমার কথা হয়তো অবিশ্বাস মনে হবে, তো বিশ্বাস করতে হবে। আপনারা পরীক্ষা করে দেখে তারপর করবেন। নিয়ম তো আমি দিয়েই দিচ্ছি ইউটিউবে, ভিডিওতে নিয়ম তো দেয়াই আছে, তারপর মুখেও বলে দিলাম। আপনি পরীক্ষা করে দেখবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আপনি অবশ্যই সাকসেস হবেন। তো সনাতন ধর্ম পালন করে থাকেন, অবশ্যই আপনি যে ধর্ম পালন করেন সেই ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে, যাকে ভক্তি করেন সে ভক্তি করে তারপরে কাজটি করবেন। ইনশাআল্লাহ আপনি সাকসেস হতে পারবেন, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। এখানে কোনো স্বার্থ নাই, শুধু আপনাদের উপকার করার ইচ্ছা, আপনাদের ভালোবাসি সবাইকে, এই ইচ্ছা। সবাই দোয়া করবেন, আর কেউ আমার প্রতি অখুশি হবেন না। যারা পুরাণতান্ত্রিক আছেন, হয়তো আপনাদের খারাপ লাগবে, কিন্তু আমি সবার জন্যই দিতেছি।
সবাইকে বিদ্যা দিলে কখনো বিদ্যা কমে না, মানুষকে শিক্ষা দিলে কখনো শিক্ষা কমে যায় না। এটা কিন্তু বুঝতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই কাজটি অবশ্যই আপনারা করবেন। অবশ্যই আপনার কাঙ্ক্ষিত মানুষকে বাধ্য করতে পারবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।